শ্রী জনাব তারেক রহমান, সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আজকে আবারও আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হলো। পুলিশ প্রশাসনের কাছে বর্তমান সরকার কি ধরনের প্রত্যাশা করে সেটি গতকাল যে অনুষ্ঠানটি ছিল আমাদের, সেখানে আমি আপনাদের সামনে কম বেশি তুলে ধরেছি। কিছু হয়তো একটু ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করব আজকে, আবার গতকাল যা বলেছি তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস তুলে ধরতে চাইব, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বেশি গুরুত্বপূর্ণ সবগুলোই ছিল, বাট বেশি গুরুত্বপূর্ণ যেগুলো। অফিসার বৃন্দ, আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। আপনি ইউনিফর্মের বাইরে গিয়ে আমার এই কথার সাথে একদম একমত পোষণ করবেন, এবং আমি বিশ্বাস করি একজন নাগরিক হিসাবে, এবং আমি বিশ্বাস করি ইউনিফর্মে থেকেও আপনি একজন মানুষ হিসাবে এই কথাগুলো বা এই কথার যে প্রতিফলন সেটি আপনিও চাইবেন একজন বাংলাদেশী হিসাবে। কথাটা শুধু একটা স্লোগান নয়, আমরা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা সকলেই জানি কষ্ট হলেও, ডিফিকাল্ট হলেও, আমাদের অনেক ডিফিকাল্টিজ আছে, তারপরে এটি বাস্তবায়ন করা কিন্তু সম্ভব ইনশাল্লাহ। এবং এটা বাস্তবায়নের জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। আজকে আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন আপনারা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি জানি আপনাদের লিমিটেশনস আছে, আমাদের সকলের লিমিটেশনস আছে, তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি আমরা যদি চেষ্টা করি, সকলে যদি এফোর্ট নেই, আমরা এক ধাপ অন্তত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিত অফিসার বৃন্দ, গতকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে আমি বৈঠকে অনেকগুলো কথা বলেছিলাম। সবগুলো কথা প্রথমেই বলেছি, পুনরুল্লেখ করতে চাই না আমি আবার। তারপরেও এখানে যেই বিষয়টি আলাপ হয়েছে, আবারও এরকম একটা বিষয় নিয়ে আসতে চাই সামনে, সেটা হচ্ছে প্রতিনিয়ত যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এটা আমাদের এখানে যে অপরাধগুলো হচ্ছে এই টেকনোলজির কারণে এটা ধারণ পাল্টেছে, ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কার্যক্রমের যে পরিধি সেটার আরো অনেক ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমানের পুলিশের কার্যক্রম এখন আরো অনেক কয়েক দশক আগে যেমন ছিল তেমন না। বলা যায় শুধু যে মাত্র শহর বা জেলার ভিতরেও সীমাবদ্ধ তাও না, বর্তমানে যেটাকে বলে ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম, বৈশ্বিক বাস্তবতা যেটা, এবং এই কারণেই বিশেষ করে আমাদের প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আরো বহুমুখী, দক্ষ হওয়া প্রয়োজন। এটা বোধহয় এখন স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছেন, এবং এটা সময়ের একটা দাবি। এরকম বাস্তবতাতেই পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পদ, যার যেখানে যেই পোস্টিং আছেন আপনি। সুতরাং প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি, তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়।
সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্বভার অর্পিত হয়েছে সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন, এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারব। এক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করতে চাই, একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, চিরস্থায়ী নই আমরা, এটা অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশে এটা প্রমাণিত। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনও কোনো পদ কিন্তু কারো জন্যই চিরস্থায়ী নয়। আজকের এই সভাতে স্রেফ একটা আনুষ্ঠানিকতা হিসাবে যদি আমরা দেখি তাহলে বোধহয় সেটা ঠিক হবে না, বরং এই সভাটা আজকের হয়ে উঠুক। আপনারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, আমরা প্রায় 2 ঘন্টা ধরে এই অনুষ্ঠানে বসে আছি, কাউকে কাউকে দেখছি একটু ক্লান্ত হয়ে ঝিমুনির মধ্যেও চলে গিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমরা চাই না যে এটা শুধু একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকুক, বরং এই অনুষ্ঠানটি যে আগামী দিনের পথ নির্দেশনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকারের একটা মুহূর্ত হোক আমাদের এই অনুষ্ঠানটি আজকে। অফিসার বৃন্দ, বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না, এর কোনো বিকল্প নেই। বিপদে পড়লে, যেটি মিনিস্টার সাহেব উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, গতকালকেও আমি আমার বক্তব্যে বলেছিলাম, আবারও আমি তুলে ধরতে চাই কথাটা, যে বিপদে পড়লে একজন সাধারণ মানুষ কেন, যে কোনো মানুষ, একজন লয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, একজন আপনার যে কোনো পেশার মানুষই কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের কাছে যায়, অর্থাৎ তার যে এলাকায় লোকাল থানা, পুলিশ থানা, সেখানেই যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নিজের অভিজ্ঞতা দিয়েও দেখেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেখানে যে রেসপন্সিবল পুলিশ অফিসার থাকে, পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। এবং গত বিশেষ করে 5 তারিখের পরে এরকম অনেকগুলো প্রমাণ কিন্তু আপনারা রেখেছেন। কৌশলীভাবেও কিন্তু আমরা অনেক জিনিস, অনেক সিচুয়েশন ট্যাকেল করতে পারি আমরা কৌশলীভাবে। পুলিশের কার্যক্রমের উপরে পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়, যা মাত্র আমি উল্লেখ করছি। আপনারা গত 1.5-2 বছরের মধ্যে, 1.5 বছর, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে আপনারা ম্যানেজ করেছেন বিষয়গুলো খুব সুন্দরভাবে। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে